নির্বাচন কেন্দ্রিক রাজনীতি কথা এখনো চিন্তা করছি না। এখন অনেকগুলো পথসভা হচ্ছে, মানে চট্টগ্রামে কিছুদিন আগে প্রায় টানা ৩-৪ দিন ধরে পথসভা চললো এবং আমাদের দুইজন মুখ্য সংগঠক, আমাদের যুগ্ম সদস্য সচিব যারা হাসনাত, এদিকে সার্জিসরা বিভিন্ন পথসভা করছে এবং আমরাও মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আসলে এটাকে শোডাউনের থেকেও আমাদের এনসিপি গঠন হওয়ার পর থেকেই আমরা আসলে শহরের ঢাকা থেকে বের হতে আমাদের একটু দেরি হয়ে গেছে এবং আমরা যেরকম জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের কাছে এনসিপিকে পৌঁছায় দেওয়ার কথা, যেরকম একটা নতুন ছাত্র তরুণদের একটা রাজনৈতিক দল বাংলাদেশে এসেছে এবং তারা কি ভাবছে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, কিভাবে তারা নতুন করে বাংলাদেশটাকে দেখছে, গঠন করার স্বপ্ন দেখছে সবাইকে একসাথে, এই ইত্যাদি নানান কথা মানুষের কাছে পৌঁছানোর একটা তাগিদ আমাদের মধ্যে সবসময় ছিল শুরু থেকে, কিন্তু সেটা আমরা বিভিন্ন কারণে যেহেতু একটু অন্যরকম প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, যেহেতু ঈদের প্রোগ্রাম, আমি জানি যে আজকে আপনাদেরকে প্রশ্ন বানে জর্জরিত করা যাবে না, আমি শুরুতে বলেও নিয়েছি দর্শকদের, কিন্তু আপনাদের এই যে শোডাউনগুলোতে এত গাড়ি আসে, এত কিছু নিয়ে আসলে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, আপনি একজন ডাক্তার ছিলেন, এখন আপনি রাজনীতিবিদ হয়েছেন, হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে যে একজন ডাক্তার তার জীবনে ঠিক কয়টা গাড়ি নিয়ে শোডাউন করতে পারবে, কতখানি সম্ভব। আপনি আসলে কয়টা গাড়ি নিয়ে যদি শোডাউন করতে চান? না, এভাবে আসলে কখনো চিন্তা করিনি। মানে আমি আসলে এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি কথা এখনো চিন্তা করছি না, কারণ আমার মূল ফোকাস বা আমার মূল সব মনোযোগ এখন দলের প্রতি। আমি চাই যে আমার দলটা আগে ঠিকভাবে দাঁড়াক, আলাদাভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা আগে আমাদের রাজনৈতিক দলটাকে আলাদাভাবে দাঁড় করাতে পারি, এরপর আসলে এই নির্বাচনী শোডাউন কেন্দ্রিক যেসব কথা এগুলো আসবে। আর গাড়ির এই ব্যাপারটা শুধু একবার সার্জিসের ওই ব্যাপার থেকেই কিন্তু প্রতিটা প্রোগ্রামে বা টক শোতে এই জিনিসটার মুখোমুখি হতে হয়। তো এটা আমরা বিভিন্নভাবেই সবাই বলার চেষ্টা করেছি, ইভেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে ওটা আসলে একটা পুরনো রাজনৈতিক সংস্কৃতির একটা ব্যাপার ছিল, যে তো ওটাকে আমরা ওভাবেই অ্যাড্রেস করেছি। হ্যাঁ, আর অ্যাড্রেস করে এটা যাতে পুনরাবৃত্তি না হয় এবং যেভাবে আসলে মানুষের কাছে আরও কাছে, গাড়ি ছাড়াও কিন্তু আপনি পায়ে হেঁটেও, রিক্সা করে, ভ্যানে করে, যেভাবে হোক সেভাবে মানুষের কাছে পৌঁছানো যেতে পারে, সেটা যাতে গ্রহণযোগ্য হয়, আমাদের মূল লক্ষ্যটা ওখানে।